নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আমি মেঘা নিয়ে চলে এসেছি ভিভাল জিও বাংলা দুর্গা পুজো 2020। শুরু করব পুজোর আড্ডা। আর আজকে পুজোর আড্ডা দিতে আমি পেয়ে গেছি আপনার আমার ভীষণ প্রিয় বরিশা প্লেয়ার্স কর্নারকে। চলুন সরাসরি পরিচয়টা তাদের সাথে করে নিই। আমার সাথে উপস্থিত আছেন শুভ্রদীপ গাঙ্গুলি এবং শুভম মিত্র, দুজনেই সেক্রেটারি। আপনাদেরকে স্বাগত জিও বাংলা স্টুডিওতে। কত বছরের পুজো আপনাদের এবছর? এটা ৪৮তম পুজো হুম। আমাদের। খুবই ঘরোয়া পুজো। পাড়ার সবাই খুব পুরনো। হুম। তাদের নিয়েই পুজোটা হয় এবং খুব মানে আনন্দের সাথে একটা ছোট্ট একটা পুজো হয়, খুব সুন্দর। মানে পরিবারের মানে পাড়ার প্রত্যেকে মিলে, মানে পরিবারের একত্রিত হয়ে বেশ হই হুল্লোড় আনন্দের সাথে পুজো করা হয়। একদম, এবং মাকে পুরোপুরি মেয়ে রূপে তাকে বরণ করে পুজো করা হয়। একদমই তাই, আর একদমই তাই। পিওর সাবেকিয়ানায় পুজো হয়, মানে পিওর এক চালার সাবেকিন। ঠাকুর। হ্যাঁ, একচেলা ঠাকুর এবং কোনো থিম নয়, হুম। পুরোনো যেরকম আগেকার দিনে পুজো হয়, সাধারণ একটা সাধারণ। এ মণ্ডপ হতো। সজ্জা হ্যাঁ, করে। পুজো হয়। বাহ, আর আলোকসজ্জা কি তাতে আ- দেখতে পাওয়া যায়? আলোকসজ্জা দেখতে পাওয়া যায়, শুধু এই বছর আমরা যেহেতু করোনার একটা পরিস্থিতি আছে, আমরা একটু খুব একটা জাঁকজমক এবছর হুম রাখিনি। হুম হুম। কারণ পরিস্থিতিটা ঠিক সেরকম নয়। এবছর খুব ছোট করে আমরা পুজোটা করছি, সবাই যাতে সুস্থ থাকে। সেইভাবে সব দিকে কেয়ারফুল হয়ে হুম আমরা হুম। পুজোটাকে এবছর করছি। মানে জাঁকজমকের একটু খামতি ঘটলেও কিন্তু আনন্দের কোনো বা আপ্যায়নের কোনো রকমের কোনো খামতি থাকবে না, না। কোনো খামতি থাকবে একদমই। না। আপনার কাছে জিজ্ঞেস করব, এই যে কোভিড সিচুয়েশন চলছে, তো এই কোভিড কে কেন্দ্র করে এবছর আপনারা কি কি সেফটি মানে অবলম্বন করছেন দর্শকদের জন্য? কোভিড কেস, আমরা তো সব থেকে এখন এই বছর যা মানে অনেক কিছুই পাল্টে গেছে হুম হুম। আমাদের। বেরোনো বা ঘোরাফেরা এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের জীবনযাত্রাটাই বলছেন। জীবনযাত্রাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই বছর অবভিয়াসলি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যে শুধুই যারা আসবেন তারাও যেমন আমাদের প্রায়োরিটি, আমাদের পাড়া হুম লোকেরাও যারা পুজো মণ্ডপে আসবেন তারাও আমাদের অনেক বড় প্রায়োরিটি। তো সেই জন্য প্রথম ওটার জন্য জিনিস যেটা হচ্ছে স্যানিটাইজার। হুম। আর আহ, একটা হচ্ছে আমাদের ক্লাবে যেই প্যান্ডেলে স্যানিটাইজ করা, সেটা আমরা ঠিক করে রেখেছি। এখন মিনিমাম দিনে আমরা দুবার আমরা প্যান্ডেল নিজেদের মধ্যে স্যানিটাইজ করা এখন হবে। থেকেই কি নাকি না, কখন? সেটা আমরা আচ্ছা। ওই পুজোর হুম। জাস্ট যেদিন থেকে আমরা ওপেনিং গেট খুলে হবে, দেবো হ্যাঁ। সেদিন থেকে আমাদের ওটা চালু হবে। এছাড়া আমরা পাড়ার মধ্যে কমসে কম 2 থেকে 3টে ব্যারিকেড রাখা হচ্ছে, যেখানে যেমন হুম। লোকেরা ঢুকবে তাদেরকে মিনিমাম আমরা স্যানিটাইজ অ্যাটলিস্ট যেটা হাতে স্যানিটাইজ করা সেটা করানো হবে। আমরা মাস্ক আর ফেস শিল্ডও প্রোভাইড করছি। কারো যদি ওরকম হয়, যে অনেকজনের হতেই পারে মাস্ক কোনো সময় হারিয়ে গেছে বা কারো ফেস শিল্ড হতে পারে দরকার হলো, সেইগুলো আমরা প্রোভাইড করছি। তো এরকম এইটা আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। তো আমরা যখনই পাড়াতে যেভাবে যাবে, তো ওইখানে আমরা হুম একটা স্পেসিফাইড আমাদের নাম্বার স্পেসিফিক করা থাকবে যারা ওইখানে গার্ড হিসেবে থাকবে। হুম তো তাদেরকে আমরা বলে দেবো মিনিমাম এত লোক একটা টাইমে ওই পাড়ায় ঢোকানো হোক, আর ওরা একটা মিনিমাম 6 ফিট ডিস্টেন্স করে ওরা হাঁটুক। হুম। তো প্লাস আমাদের ওখানে ভলেন্টিয়ার থাকবে প্রত্যেকটা জায়গায়, তারা ওই ডিস্টেন্সটা মেনটেন যাতে করে, আর তাদেরকে রিমাইন্ডার দেওয়া। হুম। তো এইভাবেই আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করছি। বাহ, অসাধারণ। আপনার কাছে জিজ্ঞেস করব, এই পুজো সংক্রান্ত ইতিহাস যদি আমাকে এবং আমার দর্শকদেরকে যদি একটু বলেন, কারণ এটা দাদার পুজো, মানে সৌরভ গাঙ্গুলির পুরো একেবারে বাড়ির পাশের ক্লাবের পুজো বলতে গেলে। হুম। এটার একটা খুব মজার ইতিহাস আছে। সৌরভ গাঙ্গুলির বাবা চন্ডী গাঙ্গুলি, উনি এই পুজোটার স্টার্ট করেন এবং এটা একটা খুব সুন্দর গল্প দিয়ে শুরু হয় যে আমাদের পাড়ায় আগে সরস্বতী পুজো হতো, দুর্গা পুজো হতো না। হুম তো একটা ফুটবল ম্যাচ, দুই পাশাপাশি পাড়ার একটা খেলার ঝামেলা হয়, তখন পাশের পাড়া দুর্গা পুজো করতো খুব বড় করে। তো সেই ঝামেলার এতে, ফুটবল ম্যাচের একটা ঝামেলার এতে, তখন চন্ডী গাঙ্গুলি ডিসাইড করে কি আমরা এবার পুজো করব। তো দুর্গা পুজো করব, ওদের থেকে বড় একটা পুজো। চ্যালেঞ্জিং হ্যাঁ, ব্যাপার। ওদের থেকে বড় পুজো করব, ওদের থেকে ভালো পুজো হুম। করব। সেই আহ, বা- এতে আমাদের এই পুজো শুরু হয়, তখন থেকে পুজো শুরু হয়। তারপর ওনার থেকে, চন্ডী গাঙ্গুলির থেকে আস্তে আস্তে আমাদের এখন সিনিয়ররা যারা এখন হুম। আছেন তারা, তারপর থেকে এবার আমাদের কাছে আসছে পুজোটা। মানে বাবা জ্যাঠাদের দায়িত্ব হ্যাঁ, এখন আপনারা আমাদের নিজেদের কাঁধে আমাদের তুলে ওপর গিয়ে নিয়েছেন। পড়েছে। হ্যাঁ। বা আর কবে মণ্ডপ উদ্বোধন করা হবে? আমাদের ইচ্ছে আছে তৃতীয়াতে উদ্বোধন, তৃতীয়া। হ্যাঁ, উদ্বোধন করা, যাতে, কারণ কি এবছর তো লোকেও চাইবে যে একটা সার্টেন গ্যাপ রাখতে, আট হুম দশ হুম। দিন যদি মানুষ আস্তে আস্তে দেখতে পারে,
ভিড়টা না হয়। হুম। তো সেই জন্য আমাদের ইচ্ছা যে তৃতীয়াতে আমরা খুলে দেবো। তারপর দেখা যাক কি হয়। আচ্ছা, আর এই ঘরের পুজো হয়, এরকম নিষ্ঠা সহকারে পুজো হয়, এত লোকের ভিড়, কারণ প্রত্যেকের মানে প্রচন্ড কাছের পুজো হচ্ছে বড়িশার পুজো, তো এত লোকের ভিড় তো হবেই জানা কথা। তো সেখানে দাঁড়িয়ে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলির সময় একটা গ্যাদারিং এর ব্যাপার থাকে, দশমীর দিন সিঁদুর খেলা, মাকে বরণ করার সময় একটা গ্যাদারিং এর বিষয় থাকে, এই জিনিসগুলোকে কিভাবে সামলাবেন বলে ভেবেছেন? আমাদের অষ্টমীর দিন মেইনলি সন্ধি পুজোতে হুম। আমাদের পাড়ার আহ সবাই মোটামুটি থাকেন আর কি। হ্যাঁ। স্পেশালি সৌরভ তো থাকেনি। সন্ধি পুজোটা আমাদের একটা খুব দেখবার জিনিস। সত্যি আমাদের সবার কাছে হ্যাঁ, সন্ধি পুজোটা প্লাস খুব আমাদের যে ঢাক বা সব পুরো আয়োজনটা তো সুন্দর হয়। তো ওই জন্য আমরা এবার যেটা করেছি ইচ্ছে এতে যে আমরা সন্ধি পুজোটাকে আমাদের প্যান্ডেলটা এরম ভাবেই করা আছে যে আমরা হুম। আরো বাইরেও বসার বা দাঁড়ানোর জায়গা করেছি যে ওখান থেকেও সন্ধি পুজোটা যাতে দেখা যায়, যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটাও মেনটেন হয় এবং সবাই খুব ভালো করে পুজোটাও দেখতে পারে। একদমই। কারণ পাড়ার সবাই মোটামুটি তখন থাকবে তখন প্যান্ডেলে তো এত লোককে ভিড় করা যাবে না, তাই সোশ্যাল ডিস্টেন্সিং বা বাইরেতেও দাঁড়িয়ে আমরা পুজোটা আর দেখতে পারি। পুষ্পাঞ্জলির ক্ষেত্রে পুষ্পাঞ্জলির ক্ষেত্রে আমরা টাইমিং স্লট করে দিচ্ছি 10 জন করে পার্ট বাই পার্ট পার্ট ভাবে বাই পার্ট, শুরু হবে। এবং সবাইকে জানানো হয়েছে তারা যদি তাদের টাইমিংটা দিয়ে দেয় হুম। তাহলে কি হবে আমরা সেই টাইমিং এ তাদের স্লট বুক করে দিলাম। আচ্ছা। তাহলে তারা এসে ওই সময় পুজোটা অসাধারণ হ্যাঁ, পরিকল্পনা, মানে সব রকমের সেফটি কিন্তু একেবারে প্রস্তুত। হ্যাঁ রাখতেই হবে। একদম। হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে জিজ্ঞেস করব, এই যে বিসর্জনের সময় একটা মানে বিসর্জন মানে মাকে বিসর্জন দেওয়ার সময় একটা গ্যাদারিং এর বিষয় থাকে, হুম। এই বিষয়গুলো তো মানে বিরাট ভাইটাল, মানে বরিশার প্লেয়ার্স কর্নারের পুজো মানে বিরাট জাঁকজমকপূর্ণ এবং বিরাট সবার একেবারে প্রিয় কাছের পুজো, এই জিনিসগুলো এই বছর কিভাবে দেখবেন? অবশ্যই এই বছর অনেক রেস্ট্রিকশন তো থাকবেই। আর আমরা যখন মানে গভর্নমেন্টেরও যখন মিটিং ছিলেন তখনও ওনারা বলেছেন যে এইগুলোতে মিনিমাম লিমিটেড নাম্বার যাতে থাকে। হুম। তো অবশ্যই আগে বছর যেমন আমাদের বিসর্জনে যা হয় যে মানে পাড়ার সবাই মানে হুম। হতে পারে আমার বাবা, আমার ওয়াইফ, আমার মেয়ে, সবাই ইনভলভ হয় হুম। বিসর্জনে। একটা একটা হই হুল্লোড় হয় গলি, পুরো গলিটায়। তো অবভিয়াসলি এইবার আমরা অলরেডি সবাইকে বলে দেওয়া হয়েছে যে হুম। এইবার আমাদের নিজেদের মতন রেস্ট্রিকশনে থাকা। আর আমরা আগে থেকেই এখন থেকেই একটা প্ল্যান আছে, আমরা একটা লিস্ট বানিয়ে নিচ্ছি আচ্ছা। যেটা ম্যাক্সিমাম হতে পারে 20 থেকে 25 জন হবে। হুম। যেটা আগেবার হতে পারে 50 জনও চলে হুম। হুম। আসতো, হুম। তো হুম। সেটা এখন তার থেকে অনেক কম, মানে 20 জন ম্যাক্সিমাম লিস্ট থাকবে। হুম। এদেরকেই বলে দেওয়া হবে বিসর্জনে থাকতে। বাকিরা অবশ্যই আমরা চেষ্টা করবো, আমরা এখানে একটা ফেসবুক পেজও এখানে খুলেছি, বরিশা প্লেয়ার্স কর্নার দুর্গাপুজো। তো আমরা চাইবো সেইখানে ওদেরকে লাইভ দেখুক, কেন কি এই বছরটা তো অনেক কিছুই চেঞ্জেস থাকতে হবে, তো কিছু জায়গা আমাদেরকে স্যাক্রিফাইসও করতে হবে। তো সেই জায়গায় আমরা বলেছি যে গুরুজন যারা আমাদের সিনিয়ররা আছে তারা লাইভে দেখুক এইবার এই বছরের মতন, কিন্তু আমরা যারা আছি কজন তারা 20 থেকে 25 জন ম্যাক্সিমাম লিস্ট, তার বাইরে কেউ থাকবে না। আর এটা অনেকটা একটু মানে খুবই কম করে আমরা ওটা করাবো, মানে হুম। অত বেশি হই হুল্লোড় করানো হবে না, বাট হুম। অবভিয়াসলি মন থেকে সবাই ওই এনজয়টা করবে বিসর্জন। অবশ্যই। আপনার কাছে জিজ্ঞেস করবো, যেহেতু এত ঐতিহ্যবাহী একটা পুজো, এত নিষ্ঠা সহকারে এবং ঘরোয়া ভাবে পুজোটা সম্পূর্ণ করা হয়, মায়ের ভোগ সংক্রান্ত এবং পুজো সংক্রান্ত যদি কিছু বল। আমাদের সেরম ভাবে মায়ের ভোগ ওখানে হয় না। কিন্তু গাঙ্গুলি বাড়িতে খুব বড় করে মানে গাঙ্গুলি বাড়িতেও দুর্গাপুজো হয়। মা মঙ্গলচণ্ডীকে দুর্গা হিসেবে হ্যাঁ, ওখানে হ্যাঁ, হ্যাঁ, আমরা হুম। ওখানে হয়। হুম। তো হুম। ওখানে ভোগ হয়। সেই ভোগ আসে আমাদের প্যান্ডেলে। সেখানে মাকে ওই ভোগ দেওয়া হয়। বাহ! আর সেই ভোগ কি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়? না, সেই ভোগটা লিমিটেড থাকে। আচ্ছা। এবার আমরা যেটা করেছি যে আমরা নবমীর দিন একটা গেট ভোগের টুগেদার। না, না, না গেট ভোগের। টুগেদার না, আচ্ছা, ভোগের আচ্ছা। একটা করব। করে সেটাকে বাড়ি, বাড়ি আমরা পার্সেল হ্যাঁ, হিসেবে পার্সেল দেওয়া হবে। হিসেবে পৌঁছে দেবো। যাতে কেউ গ্যাদারিং না করতে হয়। মানে একদমই আমাদের তাই। গ্যাদারিংটাকে এখন তো অফ রাখতে হবে। কিছু করার নেই। এই বছরও কি এইসবই হচ্ছে নাকি ব্যতিক্রম এই বছর কিছু ঘটছে? হচ্ছে এরকমই গ্যাদারিং, যাতে যাতে গ্যাদারিং এভয়েড করা যায় কিন্তু সবাই যেন ইনভলভ থাকে পুজোতে। হুম। সেইভাবেই পরিকল্পনাটা করা। একদমই তাই। আর জিও বাংলা দর্শকদের যদি একবার একটু লোকেশনটা বলে দেন, সবাই জানি আমরা ঠিকই, কিন্তু তাও যদি আরেকবার একটু বলে দেন যে কিভাবে বরিশা প্লেয়ার্স কর্নারে পুজো দেখতে যাবে। আমাদের বরিশা প্লেয়ার্স কর্নার বেহালা চৌরাস্তার মোড়ে এসে নেবেই আপনি ডান দিকে বাঁ দিকে একটা মিষ্টির দোকানের পাশ দিয়ে ঢুকে যেতে হবে, বা যাকে এই সৌরভ গাঙ্গুলির বাড়ির পুজো বললে চৌরাস্তায় আপনাকে দেখিয়ে দেবে।
একদমই তাই। আর থিম দেখতে দেখতে যদি মনে হয় সাবেকিয়ানার একটু ছোঁয়া পেতে ইচ্ছা করছে, তাহলে তো আমার মনে হয় বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো থেকে ব্যতিক্রম আর কিছুই হতে পারে না। ঘরোয়া পুজো, নিষ্ঠা সহকারে পুজো, সমস্ত কিছু কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এবং ভীষণ তৃপ্তি পাবেন। আমি তো যাবোই, আপনারাও আসবেন কিন্তু। আর যারা ভাবছেন এই বছরের পুজোটা একটু ভিন্নভাবে কাটাবেন, বাড়িতে বসে পুজোর স্বাদ নেবেন, তাদের জন্য তো রয়েছে জিও বাংলা। জিও বাংলার পর্দায় আমরা সরাসরি তুলে ধরবো সমস্ত পুজো, কারণ বরিশা প্লেয়ার্স কর্নারের প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা। দেখতে থাকুন জিও বাংলা। আর ধন্যবাদ জানাই টাইটেল স্পন্সর ভিভেলকে, অ্যাসোসিয়েট স্পন্সর আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, অটোরালি নিসান কলকাতা, প্রাগতি রায়, স্ফূর্তি অয়েল, এমবিএস কেবলস, ট্রাভেল পার্টনার ওকে ক্যাবস, ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, অনলাইন নিউজ পার্টনার জেবি খবর। আবার আমি অন্য কোনো ক্লাব নিয়ে পুজোর আড্ডা নিয়ে চলে আসবো মেঘা। আপনারা ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার। নমস্কার।